শুধু চাঁদপাড়া নয়, শুধু বনগাঁ দক্ষিণ বিধানসভা নয়, সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে এখন শাসন করছে। তো ভারতীয় জনতা পার্টির সৈনিক হতে গেলে শুধুমাত্র 4 তারিখে রাত 12টার পরে আবির মাখলেই বা গেরুয়া পতাকা ধরে জয় শ্রীরাম বলে বিজেপি হওয়া যায় না। বিজেপি হতে গেলে ত্যাগ তপস্যার দরকার হয়, বিজেপি হতে গেলে সহানুভূতির দরকার হয়, ভারত মাতাকে ভালোবাসার দরকার হয়, অন্যকে সম্মান দেওয়ার দরকার হয়। যে কাজ বিভিন্ন জায়গায় হয়েছে, এটা মাননীয় বিধায়ক সাহেব যখনই শুনেছেন, উনি গতকাল কলকাতা ছিলেন, উনিই বলেছেন 24 ঘন্টার মধ্যে যে পার্টি অফিস, যে বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের যে যেখানে আছে না কেন, যে ঘটনাগুলো ঘটেছে এগুলো অনুপ্রবেশিত, আমরা এগুলো একদমই মানি না, কনডেম করছি। এগুলোর কাজ কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার নয়, করতেই পারে না। এরা তৃণমূল কংগ্রেস থেকে এসে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে দলকে কালিমালিপ্ত করবার জন্য, ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করবার জন্য এই কাজগুলো করছে। মাননীয় বিধায়ক, আমাদের প্রিয় বিধায়ক, লোকপ্রিয় বিধায়ক মাননীয় স্বপন মজুমদার মহাশয়কে আপনারা আশীর্বাদ করেছেন, চাঁদপাড়াবাসীকে আমরা ধন্যবাদ জানাই। উনি সকলের বিধায়ক, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির বিধায়ক না, তিনি সকলের বিধায়ক। সারা পশ্চিমবঙ্গে যেমন সবার ভারতীয় জনতা পার্টির বিধায়ক থেকে শুরু করে সবাই হয়েছেন, বনগাঁ দক্ষিণের বিধায়ক তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলের জন্য তার দরজা খোলা, সকলের কথা তিনি শুনবেন। তো আজকে তিনি নিজে উদ্যোগী হয়ে আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে হকার্স ইউনিয়নের যেটা আমরা শুনেছি, যারা তৃণমূল কংগ্রেস তারাই আবির মেখে তাদের ব্যক্তিগত আক্রোশের জন্য এই ঘরটায় তালা মেরেছিল, নিজে এসে আমাদেরকে নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আজকের এই ঘরটা, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি এখানে থাকে, নেতৃত্ব থাকে, তার হাতে এই দায়িত্বটা নিয়ে অফিসটা উনি করেছেন। ভারত মাতা কি মজুমদার জিন্দাবাদ, বিধায়ক স্বপন মজুমদার জিন্দাবাদ, ভারত মাতা কি। শুধু টিএমসি বা জনতা পার্টির বিধায়ক না, আমাদের সবারই বিধায়ক, মা মাসি সবাই, ভাই বোন সবাই ভোট দিয়েছেন। তবে এই জায়গাটায় এসছে, আমরা চাই ওনার কাছ থেকে আমরাও উপকৃত পাবো, সেইভাবে ওনারাও যেন আমরা বিপদে পড়লে আমাদেরকে একটু দেখে। স্বপন মজুমদার জিন্দাবাদ, লোকপ্রিয় বিধায়ক মাননীয় স্বপন মজুমদার জিন্দাবাদ, দক্ষিণ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক মাননীয় স্বপন মজুমদার জিন্দাবাদ, মানুষ কাছের মানুষ মাননীয় স্বপন মজুমদার জিন্দাবাদ। দাদা পেয়ে গিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, আপনার পাশে। জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ঝুলিটা খুলে দেওয়ার জন্য। ভিতরে লাইট জ্বালায় দাও। ওদের একজন ভেতর লাইটটা জ্বালা দে। ঠিক আছে দিয়েছে
এই, একটু মোবাইলটা চালাও না, প্রদীপ। প্রদীপ, হ্যাঁ দাদা, মোবাইলটা চালা ভাই, পুরস্কার মোবাইলটা চালা। প্রদীপ, মোবাইল চালা। সবাই সবাই চুপ। হ্যালো না কে বা কারা লাগিয়েছে তার প্রতি আমার যতটা শোনা, আমরা 4 তারিখে যখন সারা পশ্চিমবঙ্গ গেরুয়া ঘাট রয়েছে 270 বেশি আসন জয়লাভ করেছে। রাত্রে 12টার পর থেকে বহু মানুষ আবির মেখে তারাও বিজেপি এটি হতো অনেক আত্মীয়, তারা বিজেপির নাম মেটানোর চেষ্টা করেছে। আমরা শুরু থেকেই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে অ্যালার্ট করে রেখেছি। আমরা ভারতীয় জনতা পার্টির জাতীয় আদর্শ বাংলায় শান্তি চাই, বাংলায় যে সমাজ ব্যবস্থা ছিল, বাংলার যে কালচার সকলকে নিয়ে আমরা যেমন প্রতি বছর বিভিন্ন পুজো পার্বণে একসঙ্গে আনন্দ উৎসব করি, সেটা আমাদের শুরু হয়েছিল, সেই সংখ্যাটা বেড়েছে। কিন্তু এই বছর কিন্তু রেজাল্টের পরে 4টি আমি সমগ্র রাজনীতির প্রতিহিংসা আমরা সবাই বাংলা অনেক প্রায় 8 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলায় কর্মসংস্থান দিই, বাংলায় আমরা এইসব কাজে ব্যস্ত। বাংলার সকল মানুষকে বাংলার যে বাংলার সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের মনীষীরা এবং যারা ভারতীয় স্বাধীনতার সংগ্রামী, তারা তার চেতনায় কিন্তু এই ভারতবর্ষের সাথে, তো তার মধ্যে বাংলা অন্যতম স্বামী এই বাংলায় এই অহিংসাগুলো শান্তি বার্তা নিয়ে আমরা সকল কার্যকর্তাকে যেমন ফেসবুকে, যেমন হোয়াটসঅ্যাপে, যেমন টিভিকে যেহেতু বিজেপির নাম নিয়ে কেউ করেছে, তো তার জন্য আমার দায়িত্ব তারা বিধায়ক তারপরে একজন আমার কাছে সমস্ত জনগণের আমি সমস্ত মানুষের যেমন ভালোবেসে সমাজ সুরক্ষা আমার মিথ্যা কথা বলে সবাইকে যদি কেউ সেটা একদম কোনোভাবে আমার একেবারে এই যারা এই ধরনের কাজ করছে, আপনাদের দলীয় পতাকা লাগিয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা তাদের ব্যবস্থা বার্তা দিয়েছি? আমাদের পার্টির পক্ষ থেকে পরিষ্কার গাইডলাইন রয়েছে এবং পরিষ্কার করে আমরা যে দল জন্য কোনোভাবে তার পাশে দাঁড়াবে, যতগুলো নেতা হোক বা যতগুলো আমি আরও কয়েকটা ঘটনা সক্রিয়ভাবে তাদের বিজেপিতে মনে থাকে, কিন্তু তারা বিজেপিটার অনেক জায়গায় বিশৃঙ্খলা করেছে। আমি আপনাদের এই ক্যামেরার সামনে বলছি, কোনো টোটো ইউনিয়ন
আমরা চাই না টিএমসির কাছে তার কারণ তারা বিগত দিনে অবৈধভাবে কাটমানি খেয়েছে। বিজেপির কোনো উদ্যোগ সেখান থেকে একটা লাভ তারা গরিব মানুষ তাদের ইউনিয়ন ভালোভাবে যোগ্য লোকের হাতে যাক, তারা তাদের ইউনিয়ন চালাক, আমাদের সমর্থন তাদের সঙ্গে থাকবে, কিন্তু অনিয়ম হলে কাউকে রেখা আপনারা ক্ষমতায় আসলেন এবং তারপর দেখা যাচ্ছে গতকাল রাতেরই কথা যদি বলা হয়, শুভেন্দু অধিকারীর দিয়ে একাধিক জায়গায় আপনাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। শুভেন্দু অধিকারী দিয়ে তাকে যদি গুলি করে খুন করা হতে পারে, তাহলে বাংলার নিরাপত্তা কোথায়? আপনারা তো বলেছিলেন সবার নিরাপত্তার ব্যবস্থা থাকবে। দেখুন, এই জায়গাটায় দাঁড়িয়ে না আমি এই কথাগুলো তবু আমি বলতে পারছি বাস্তব অত্যন্ত নিন্দনীয় ঘটনা থেকে দেখেছি 4 রাউন্ড আর তাকে 3 দিন ধরে প্ল্যানিং তার গাড়িকে প্ল্যানিং করা আর পরবর্তীতে যখন তাকে গুলি করে তার আগে সামনে তার গাড়িকে ছোটো করা সাইড থেকে এসে বাইকে আমাদের কথা পরিষ্কার, আমরা দোষীকে দোষীর শাস্তি চাই, শাস্তি হবে না। এই বর্বর ঘটনা ঘটানোর জন্য তাকে সোজা ধরা এবং বাংলা থেকে সমাজ বিরোধী যে ত্রাস মানুষের মধ্যে ছিল সেটা নির্মূল করবো উইদিন 6 মান্থ। কোনোভাবে একদম মন্ত্রিসভা গঠন করার পরে সরকার আসার পরে 0 টাকা কাউকে ব্যাখ্যা হবে না, পরিষ্কার করে বলেছে। আমরা অন্যায় করতে চাই না, অন্যায় যারা করতে চাইছে, যারা ভয়ভীতির বাতাবরণ তৈরি করার প্রচেষ্টা করছে, সে যেই হোক তাকে ছাড়া। জয় শ্রীরাম। আপনাদের পার্টি অফিসে কি হয়েছে? বিধায়ক এসে আজকে খুলে আপনাদের হাতে চাবি দিলেন। যাক, কে বা কারা এইটা তালা দিয়ে বন্ধ করে দিয়ে গেছে আমরা বলতে পারবো না। 2:30টার সময় কেউ থাকে না, ওই সময়টায় লাগিয়ে দিয়ে তালাটা দিয়ে চলে গেছে। যা হোক, আমরা খুব আনন্দিত যে আমাদের বিধায়ক এসে দক্ষিণ বাংলার বিধায়ক এসে এই যে খুলে দিয়েছে। আমরা তাকে তো ধন্যবাদ এবং আমার সকল কর্মী এবং জনতা কর্মী সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা খুব খুশি আমাদের এটা জায়গাটা ফিরিয়ে দিয়েছি। আমি ব্লক 2 না, শুধু চাঁদপাড়া অঞ্চল, ঢাকুরিয়াটা। ঠিক আছে, আপনারা কাজ করুন। একটু দেখ